জানো বন্ধুরা, আমাদের কিছু কিছু মেয়েদের কপালটা এতটাই খারাপ, কিছু বলার নাই। কিছু কিছু মেয়ে এই কপালের জন্য এই পৃথিবী থেকে চলে যায়, কিন্তু আমার মতন মেয়ে যাবে না। আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করতে চাই না, কিন্তু আজকে না ভালো লাগছে না। আমি ঘুম থেকে উঠেই এটা শেয়ার করছি। আজকে হোলির দিন, কোথাও যাবো না তো কাজে টাজে, ঘরেই বসে আছি। এখন বাজে 7:30 সকাল। ঘুম থেকে উঠলাম, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। কালকে রাতে এই ভিডিওটা করছিলাম, সবজি কাটছিলাম বসে বসে। জানো, বাপের বাড়িতে ছোটোর থেকে অনেক কষ্ট করলাম, কোনোদিন সুখ শান্তি, ভালো মন্দ, খাওয়া দাওয়া, ভালো জামা কাপড় কিচ্ছু পাই নাই। ছোটোর থেকেই কষ্ট করলাম, কাজ করছি, কিন্তু ছোটোর থেকেই 7 বছর থেকে কাজ করছি। অনেক দুঃখ মনে। মানুষ তো ফেসবুকে ইউটিউবে আসে, নিজেদের যত দুঃখ বলে, অনেক ভিউজ হয় তাদের, কিন্তু আমি না বলতে চাই না দুঃখটা। কেন আমি ভাবি আমার দুঃখটা শুনে লোক আমার উপরে হাসবে। জানোই তো দুনিয়াতে, তুমি যদি অসহায় থাকো তোমাকে আরও লাথি মেরে চলে যায়, এরকম দুনিয়াটা। তুমি দুঃখে থাকলে তোমাকে ভালোবাসবে, সাপোর্ট করবে, এরকম কেউ নেই। আছে কিছু কিছু মানুষ আছে, কিন্তু ওগুলা মানুষকে পেতেও ভাগ্য লাগে, আমাদের মতন মেয়েরা পাবে না। তারপরে হচ্ছে তোমার বাপের বাড়িতে অনেক কষ্ট করলাম। ভাবলাম জীবনে একটা আশা ছিল যে বিয়ে করব, বিয়ের পরে হয়তো সুখ পাবো, শান্তি পাবো, ভালো একটা ছেলে বিয়ে করব, ভালোবাসবে, সম্মান করবে। সেটাও হলো না কপালে। এই যে বললাম, কিছু কিছু মেয়েদের কপালটা আমাদের এতটাই খারাপ, এতটাই খারাপ, যে কোনো দিকেই আমাদের সুখ শান্তি কিচ্ছু নেই। কেউ পছন্দই করে না, কেউ ভালোই বাসে না, সম্মান দিতে জানে না। স্বামী, মেয়েদের যখন স্বামী ভালো হয় না, মনে হয় যেন পৃথিবীর সব সুখ তার কাছে। আর স্বামী যখন শয়তান হয়, মনে হয় সব দুঃখ পৃথিবীর তার কাছে। আমরা মেয়েরা একটা আশাতেই, একটাতেই আমাদের জীবনটা। যখন আমরা মেয়ে থাকি ভাবি হয়তো বিয়ের পরে সুখ হবে। অনেকে বলে বাপের বাড়িতে কষ্ট করতেছিস, বিয়ের পরে সুখ হবে। কিন্তু দেখো, সেটাও হলো না। মানে বিয়ের আগে তো কষ্ট করলাম, একটা একটা ইসে থাকে যে না বিয়ের পরে সুখ হবে। কিন্তু বিয়ের পরেও যখন সুখ হয় না, সেই মেয়েটার কি হয়? দুই দিকেই সুখ নেই। কিছু কিছু মেয়ে আছে বোকা, স্বামীর অত্যাচার, ঝগড়া, অশান্তিতে নিজেকে শেষ করে, কিন্তু আমার মতন মেয়ে করবে না। আমিও করতে গেছিলাম, করি নাই তা না, কিন্তু সেই জায়গাটার থেকে রিটার্ন আসছি, তখন সেই স্বামী বলে কি নাটক করতেছো। সেজন্য আর এইসব ভাবি না। আমি জীবনে অনেক কষ্ট করে চলি, এটাই আমার কর্ম, আমাকে করে খেতে হবে।